আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বিকেল 3টায় বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের ডক্টর আহমদ আব্দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বিপ্লবী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশিদ ফিরোজ, সিপিবির রহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের সেক্রেটারি ডাক্তার মিজানুর রহমান রয়েছেন। সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে চাঁদপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এনসিপি নেতারা। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই হত্যার রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকার যেন অন্য কিছু চিন্তা না করে। স্বজন হারিয়ে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা নাই। আপনার দেখছেন আমার কোন ধরনের অ্যাক্টিভিটি, উনিতে কাপড়টা নেই, কাপড়টা আরাম হবে, উনিতে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমারি। নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার শ্রীরামপুর আইডমারি ব্রিজ এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। গুরুতর আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। একই প্রতিবাদে ময়মনসিংহ জেলার গফরগাঁও, পাগলা থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। লক্ষ্মীপুর ও নাটোরেও শ্রমিক দল এবং ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম। জুলাই আগস্ট 24 গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ করেছে রাজশাহীর বিএনপির ও সহযোগী সংগঠনগুলো। ভোলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 19 জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষা অফিস। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিফাত ফেরদৌস। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। গাইবান্ধার মহিমগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের 34 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 90 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। আবহমান বাংলায় কদম ফুল আর বর্ষা এক সূত্রে গাঁথা। সমাজ সংস্কৃতিতেও কদমের রয়েছে সৌন্দর্য ও আবেগের বিচিত্র বন্দনা। একসময়ের গ্রাম বাংলার পরিচিত দৃশ্য কদম গাছ ক্রমেই অস্তিত্বহীনতায় ভুগছে। পরিবেশবিদরা বলছেন, এমন হারিয়ে যাওয়া শুধু একটি গাছের বিলুপ্তি নয়, বরং প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকেত। হারুন রশিদের তথ্য ও
মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যখন জেগে ওঠে স্নিগ্ধ রূপে, তখন গাছের শাখায় সাদা হলুদের মিশেলে ফুটে ওঠে সুবাসিত কদম ফুল। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ সবাই কদমকে বরণ করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে। গত এক দশকে ভোলায় কদম গাছের সংখ্যা কমেছে প্রায় 40%। বিশেষজ্ঞরা বলছেন কদম গাছ কমে যাওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বর্ষণ আর মাটির গুণগত মানের অবনতি কদম গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। দশক আগেও ভোলায় সড়কের পাশ জুড়ে কদম শোভা পেলেও এখন তা শুধুই স্মৃতি। কদম ফুলের সৌন্দর্য আমরা যাতে দেখতে পাই, তার জন্য এই কদম ফুল অন্যান্য গাছে রোপণের পাশাপাশি এই গাছটাও রোপণ করা উচিত। আমরা বিভিন্ন সময় এই ফুল দিয়ে খেলা করেছি, কিন্তু এখন আমরা যত বড় হচ্ছি তত কদম ফুল আমাদের ধারের কাছ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত ফুল গাছগুলো বিলুপ্তির পথে, এগুলাকে সংরক্ষণের জন্য যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা করা খুবই জরুরি। পরিবেশ বিপর্যয় প্রতিরোধ ও দেশীয় উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। মানুষের সৌন্দর্য, যেটা মানুষের মনকে প্রসিদ্ধ করে, যেগুলো নিয়ে সাহিত্য সংস্কৃতিতে একটা প্রভাব তৈরি হবে, এই ধরনের প্রজাতিগুলো যেন তারা সংরক্ষণ করে বাংলাদেশে টিকিয়ে রাখে, এর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। বাস্তুতন্ত্র রক্ষায় শুধু কদমই নয়, সব প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।